একটা কবিতা শোনান আমাদের। মানুষ সেবা ধর্ম যাহার, মানুষ যাহার প্রাণ, পৃথিবী তাহার অবশ্যতা মানে কোনটি অভিমান। জীবনের খুঁজে ঘরেকে বাহির করে যেই অবহেলেই, তরুণী যাহারে করে বরণীয় পূজারে আঁকি জলে। নিলয় কোণে বসে একা একা ডাকো যদি ভগবানে, অর্থবিহীন জন্ম যে তার বিফলতা ডেকে আনে। বাহ, বাহ, সাধু, সাধু 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 সাধু। আর একটা কবিতা বলুন আর ত্রিপুতি। ক্ষিতিতে অরুণ দিয়েছে কিরণ, সুরিদিনের ছল ছল, রমণী চলেছে নদী তীরে তীরেই, প্রভাতের রবি উজ্জ্বল। নেই ব্যথা মনে আনন্দে নিমগনে, হাসে কণ্ঠে অঙ্গনা। কাজে দিনমান ঘরে আসে ফিরেই, তৈল বেনা দ্বীপ জ্বলে না। আশেপাশে দেখি নয়ন জলদ নেই আলো ধরায় আঁধার, যতদিন প্রাণ ততদিন আলো নিভাই যাবে ভাস্কর। হিরণ্য কাননেই পুষ্প ফুটেছে, কে চলেছ ডালি নিয়ে। ওগো শুনো 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 মজুবানি, কি হবে ও ফুল নিয়ে। তুলনা তুলনা ও যে সোনালেখা ফুল, ও যে ধরুণীর মেয়ে। ফুটে থাক ফুল ধরুণীর দুল, মরমি মনের কথা। না পেয়ে কুসুম যদি পা ব্যথা, তবে তো বুঝিবে ব্যথা। সাধু 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 সাধু। আরো একটা কবিতা শোনান আর একটা আপনাদের ভাষায়। এটা তো বাংলা ভাষায় বললেন, আপনাদের ভাষায় একটা কবিতা শোনান। ale atu kadalo parei dubu da seteren tala nyindere udu dubu ale atu kadada re utukan bandi hudu chauli sanam bohile calakan ora duer da te sanam dhasud cabakan bandi hudu ona utukan ona nyelte janam gogoto adari rarakan adoy metai kan alum raga bochor churu toragi ar bonar jawa Kada aye aye te kuloi kudu kudu jubui paira kana ko tala kadare দু চালা মে ডুবো দা নেসলে কান্দিন। আহা, এরা হচ্ছে নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। আচ্ছা, যে নদী প্লাবিত হয়ে সে সমস্ত ঘর বাড়ি বন্যার জলে ভেসে যাচ্ছে এবং ভেঙেও যাচ্ছে। ধানের মোড়া এসেও ভাসতে ভাসতে চলে যাচ্ছে। দেখে মা খুব কান্নাকাটি করছে, আমরা কি খাবো, সেই ধন আমাদের বয়ে চলে গেছে। তারপরে ও বলছে, মা তুই কাঁদিস না, আবার সামনে বারে আবার সেই মতো করে আমরা ধানের মোড়ায় বাঁধবো। নদীর ধারে ধারে সমস্ত যে খরগোশ সাপ তারাও ভেসে ভেসে যাচ্ছে। বলছে তুমি বন্যা জল চলে যাও, আর এবারের মতো তুমি আর আসবে না। তার মানেটা হচ্ছে বাংলায় হ্যাঁ, সাধু 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 সাধু। কোথায় শান্তিনিকেতন এসেছেন? হ্যাঁ, শান্তিনিকেতনে। কোথায় কোথায় বললেন? বাংলাদেশ ভবন, বাংলাদেশ ভবন না? এখানে আমাদের কবিতার অনুষ্ঠান আছে। যখন কিশোর ভট্টাচার্য ছিলেন, নাম শুনেছি। উনি প্রফেসর ছিলেন। আমিও সঙ্গীত ভবনের ছাত্র ছিলাম, নাচের মণিপুরি ডান্সের। আচ্ছা। তাহলে নীলেশ্বর মুখার্জিকে নিশ্চয়ই যে জানেন আপনি? হয়তো আমি চিনি। নাম শুনেছেন নীলেশ্বর মুখার্জি? না, উনি আগে ছিলেন। এই রবীন্দ্রনাথের সময়ের। অত অত না। উনি ত্রিপুরার লোক, ওনার বাড়ির পাশে আমাদের। আর আছে শান্তিদেব ঘোষ। শান্তিদেব ঘোষ ওনারই ছাত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের। ওনার সাথে আমার খুব সম্পর্ক ছিল। আচ্ছা, অনেক উপহার দিয়েছি শান্তিদেব ঘোষকে। উনি একটা ওখান থেকে দাঁড়িয়েছে। তারপরে সাহিত্য যে নাচ গানের ওখান থেকে ও তো খুব ইয়ে ছিল। তারপরে দেখছো হয়তো তুমি ইয়ে করেছো, আধুনিক করে ফেলেছো। তা না শান্তিদা, না, আপনি ওই জায়গায় পৌঁছাতে পারেননি, যার জন্য আপনার আধুনিকতা লাগছে। আর উনি বলতেন, তুমি ডিগ্রি নিয়ে কি করবে, তুমি পুরনো মানুষের সাথে তুমি মেশো, তার ওদের কাছ থেকে তুমি ওই পুরনো দিনের কথাগুলো বা গল্পগুলো শুনো, সেই ইতিহাস জানার চেষ্টা করো, দেখবে তুমি অনেক দূর এগিয়ে যাবে। তাই আমি দেখছি যারা যারা সংস্কৃতি নিয়ে যারা গবেষণা করছে, তারা কত লোক এখানে ছুটে আসে মানে জানার জন্যে। কত লোককে আমি হেল্প করেছি, বলছে আমি এটা গবেষণা করতে চাই, আমি কীভাবে কী করবো।
মানে বহুজনকে আমি এরকম ইয়ে করেছি আচ্ছা ওদেরকে। আবার একটা ইয়ে আছে ওই বিষ্ণুপটি, একটা ইয়ে আছে কি বলবো, জাদুঘর করেছে ওরা, বিভিন্ন জিনিসপত্র ওরা ওখানে থাকে। ওই জাদুঘর হ্যাঁ, মঙ্গলবার দিন তার ইয়ে হবে, অনুষ্ঠান হবে। সেখানে খাওয়া দাওয়ার কি কি রান্না, আগে কি কি মানুষ খেত না খেত, হ্যাঁ, বন জঙ্গল থেকে আসতো। আমরা কোনো দিন দেখিনি যে মা বাবারা যে মাছ মাংস বাজার থেকে কিনে এসে আমাদেরকে খাওয়াতো, কিন্তু ওরা শিকার করে, স্বীকার করে বলো। হ্যাঁ, তারা মাছ মাংস সেই মাঠ থেকে ধরে এনে আমাদেরকে খাওয়াতো। কিন্তু তার পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ। এখন আমরা বাজারে সব শাক সবজি কিনছি, আমরা নিজেই চাষ করতে পারছি না। হ্যাঁ, শিকারেও যেতে পারছি না। শিকারে যেতে পারছি না। আমি একদিন আমি শিকারি ছিলাম, আচ্ছা, সেই থেকেই আমি ইয়ে হয়েছি, এই পথে এসেছি। আচ্ছা শিকারি বলতে এখানে কি কি শিকার পাওয়া যেত আগে? এখানে শিকার পাখি, হ্যাঁ খরগোশ এসব শিকার পাওয়া যেত। আচ্ছা আচ্ছা আমি কিন্তু ওই সময় খুব শিকারি ছিলাম। হরিণ টরিণ কি শিকার? না, হরিণ এখানে তো নেই, হরিণ নেই। ওই তারপরে খেকশিয়াল পাখি, আচ্ছা। তারপরে খরগোশ, এইসব শিকার করতো আর কি। তিতির পাখি তিতির পাখি। হ্যাঁ, তারপরে আমি আগে খুব শিকার করতাম। তারপরে একটা আমার এলো, তুই এরকম জীব হত্যা করছিস কেন? তাকে ঠিক হচ্ছে না, তাদের তো প্রাণ আছে, তাদেরকে বাঁচতে দাও। তুমি যেমন বাঁচার আমরা এই পৃথিবীতে আমাদের যতটুকু অধিকার আছে, অধিকার আছে, একটা একটা পিপিলিকার, পাখি একটা পিপিলিকার, জীব জন্তু তার অধিকার আছে, সমান অধিকার। কেন তুমি মারবে? আমি একদিন দুটি পেঁচা বসেছিল, সেই অনেকটা মাঠের মধ্যে একটা গাছ ছিল, সেখানে দিনের বেলায় সূর্য আর পড়তো না। দুটি পেঁচা দেখতে পেয়ে একটা তীর ছুটলাম, ওটা একদম নিচে পড়ে গেল, ছটফট করছে। তখন বললাম, কাহারে মারিবে তোরা এই বিশ্ব মাঝার? আর চোখের জল পড়ছে, আমি কেন কাকে মারলাম? আমার তো কোনো একদিন বিয়ে হবে, তাকে যদি মেরে তাহলে কীরকম দুঃখ পাবে? হ্যাঁ, আমার স্ত্রী কিংবা আমাকে যে মারে, সে তার কত দুঃখ পাবে। সেদিন থেকে ছেড়ে দিলাম। সেদিন থেকে সেই এই মারাংবুরু অভ্যাস ইয়ে করতে লাগলাম। শরণাপন্ন হলেন। মারাংবুরু। তারপর তখন থেকেই কিন্তু আমার পুরো চিন্তা ভাবনা বদলে গেছে। তখন সাহিত্যিক, সঙ্গীত সব চলে আসছে, কোথা থেকে জানি না। হ্যাঁ, আচ্ছা 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 তারপরে এখন বিভিন্ন কলেজে, ইঞ্জিনিয়ার কলেজে আমাকে ডাকে আর কি লেকচার দিতে, কিন্তু পড়াশোনা মাত্র 8 অবধি করেছি। ও 8 অবধি পড়েছেন? 8 অবধি পড়েছি আমি। বিভিন্ন কলেজে আমাকে ইয়ে করতে হবে লেকচারের ইয়ের জন্য আমাকে। আচ্ছা আপনার এজ কত হবে এখন? এখন 64 হবে। 64? হ্যাঁ, আচ্ছা 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 এখন আর বাইরে বাইরে ঘুরতে পারে না। তো এখন আপনার সংসারে কে কে আছে? মা আছে, দিদি আছে, বোন আছে, ভাগ্নি আছে। বিয়ে টিয়ে করেননি আপনি? আমি বিয়ে করে নিইনি। বিয়ে করা মানে আর কি মায়া জালে আবদ্ধ হওয়া। এত দূর এগোতে পারতাম না। মা বলতো তুমি এগোতে পারতে না, এত দূর, তুমি বিয়ে করো না।